হ্যালো বন্ধুরা, আমরা গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বেঙ্গলি ভার্সনের ক্লাস 10-এর বই থেকে সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারটা করছিলাম। সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 2-এর 13 পর্যন্ত আমরা করে ফেলেছি এর আগে। আজ আমরা 12 থেকে স্টার্ট করব। তাহলে 12-এর অঙ্কটা পড়া যাক। ফার্স্টে কি বলছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে ছিল হিসেব করে বলো। কি বলছে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, প্রিন্সিপাল হচ্ছে 800 টাকা এবং অ্যামাউন্ট হচ্ছে 1200 টাকা। এই অ্যামাউন্টের মধ্যেই ঢুকে রয়েছে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট। তাহলে বোঝাই যাচ্ছে 800 টাকা যদি প্রিন্সিপাল হয়ে থাকে আর 1200 যদি অ্যামাউন্ট হয়ে থাকে, তাহলে দুটোকে মাইনাস করলে আমরা আমরা ইন্টারেস্ট পাবো। ইন্টারেস্ট হচ্ছে 400 টাকা। এবার কি বলছে যে এই টাকাটা কত সময়ের জন্য ব্যাংকে ছিল হিসেব করে দেখি। ভালো কথা, আমরা ফার্স্টে একটা কাজ করি, যা যা ইনফরমেশান দেওয়া আছে সেগুলোকে আগে লিখে নিই। তো এটা হচ্ছে 12-এর অঙ্ক। বলছে যে রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 10%। রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 10%, আর হচ্ছে 10%। এবার আর কি বলে দিয়েছে যে প্রিন্সিপাল সেটা হচ্ছে 800 টাকা। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, প্রিন্সিপাল 800 টাকা, অ্যামাউন্ট হচ্ছে 1200 টাকা এবং টাইম হচ্ছে আমরা জানি না। তাহলে এখান থেকে আমরা জানি যে ইন্টারেস্টটা কত। অ্যামাউন্ট মানে আমরা সবসময় জানি যে অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে এখানে অ্যামাউন্ট আমরা জানি কত, 1200 টাকা, আর প্রিন্সিপাল এখানে কত, 800 টাকা। তাহলে ইন্টারেস্টটাকে আই লিখছি। তাহলে ইন্টারেস্ট কত, তাহলে এটাকে যদি আমরা সলভ করি, আই হয়ে যাবে 400 টাকা। ইন্টারেস্ট হচ্ছে 400 টাকা। আবার সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা, সেই সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা থেকে আমরা জানি যে সিম্পল ইন্টারেস্ট সেটা কি হয়, সেটা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই 100। সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা, সেখান থেকে আমরা কি পাচ্ছি, যে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই 100, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, এবার এখানে আমরা যদি ভ্যালু বসিয়ে দিই, প্রিন্সিপাল কত ছিল, 800 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট কত, 10%, টি আমরা জানি না কত সময়ের জন্য ছিল, তাই টি রাখলাম বাই 100। এবার এই জিনিসটা আর এই জিনিসটা সেম, এটাও সিম্পল ইন্টারেস্ট, এটাও সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট 400 টাকা, এটাই হচ্ছে এর সঙ্গে সমান। তাই এই দুটোকে যদি আমরা ইকুয়েট করে দিই পরিষ্কারভাবে, তাহলে কি আসছে, দেয়ারফোর আমরা বলতে পারি যে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি, তাহলে কি আসবে, এই জিরো কেটে যাবে, এই জিরো কেটে যাবে। তাহলে এখানে আসছে 80t ইকুয়াল টু 400, অর টি ইকুয়াল টু কত আসবে, 0 আর 0 ক্যান্সেল, 8 দিয়ে 40কে কাটলে 5, মানে 5 ইয়ার্স।
অতএব এখানে টাকাটা 5 বছরের জন্য রাখা হয়েছিল, 5 ইয়ার্সের জন্য টাকাটা রাখা হয়েছিল। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। তাহলে আমরা 12-এরটা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো জিনিসটা। এবার আমরা ঠিক এর আগের অঙ্কটায়, অর্থাৎ আমরা উল্টো দিক থেকে ওপরের দিকে যাচ্ছি, সেই জন্য আমরা 12-এর পর 11টাকে করব। এবার এখানে আমরা 11টাকে ট্রাই করি। ইলেভেনের অঙ্কটা কি বলছে পড়া যাক। ইলেভেনের অঙ্কটা বলছে যে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসেব করে বলো। তাহলে কি কি ইনফরমেশান দেওয়া আছে, আমরা 11-এরটা করছি। রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 8%, রেট অফ ইন্টারেস্ট পার ইয়ার হচ্ছে 8%, এবং প্রিন্সিপালটা হচ্ছে 600 টাকা এবং ইন্টারেস্ট হচ্ছে 168 টাকা তার। তাহলে এখানে জানতে চেয়েছে সেটা কত সময়ে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা তো খুব একটা কঠিন নয়, করা যাক। তাহলে রেট অফ ইন্টারেস্ট যেটা, সেটা এখানে বলে দিয়েছে হচ্ছে 8%। প্রিন্সিপাল যেটা, সেটা বলে দিয়েছে 600 টাকা। ইন্টারেস্ট যেটা এসছে সেটা কত বলেছে, 168 টাকা। তাহলে টাইম কত লেগেছে সেটা আমাকে হিসেব করে বলতে হবে। ভালো কথা। তাহলে আমরা জানি সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা, সেখানে SI সেটা হয় হচ্ছে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই 100। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। তাহলে আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই, এখানে পি এর ভ্যালু কত, 600 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত 8%, টাইম জানি না তাই টি ছেড়ে দিলাম, বাই হচ্ছে 100। এবার এটা দিয়ে যদি কেটে দিই আমরা, তাহলে এখানে আসছে 48T। এই 48Tটা হচ্ছে এই ইন্টারেস্টের সঙ্গে ইকুয়াল। এই ইন্টারেস্টটা যা আর এখানে যে টাকাটা রয়েছে ইন্টারেস্ট, এই দুটো সমান জিনিস। তাহলে এই দুটোকে যদি আমরা ইকুয়েট করে দিই, তাহলে আমরা বলতে পারবো যে টি এর ভ্যালু কত আসছে, সেটা হিসেব করে আমরা বলে দেবো। তাহলে একটা কাজ করা যাক, দুটোকে পরিষ্কার ইকুয়েট করে দেওয়া যাক। তাহলে আমরা এখানে বলতে পারি 48T ইকুয়াল টু 168। তাহলে টি ইকুয়াল টু 168 বাই 48। এটাকে যদি আমরা কেটে দিই তাহলে কত আসবে, যদি আমরা এটাকে 12 দিয়ে কাটি, বা এখানে আচ্ছা 12 দিয়ে কাটা যাক, 12 দিয়ে কাটলে 12 1 যা 12, 14। এবার আমরা যদি আবার 2 দিয়ে কাটি, 2 আর এটা 7, মানে 7.5 বছর। ঠিক আছে, 7/2, সরি 7.5 নয়, 3.5 বছর। একবার চেক করে দেখা যাক। এটাকে আমরা ফার্স্টে কী করলাম, 12 দিয়ে কাটলাম, 4 এলো, 12 দিয়ে কাটলাম, 12 1 যা 12, তারপরে হচ্ছে 48, 12 4 যা 48। তারপর আমরা 2 দিয়ে আবার কাটলাম, 2 দিয়ে কাটলাম 7/2, মানে 3.5 ইয়ার্স। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। এত সময়ে এর ইন্টারেস্টটা 168 টাকা হবে এই রেট অফ ইন্টারেস্টে। ভালো কথা। এবার আমরা একটা কাজ করি, নেক্সট অঙ্কে চলে যাই। ঠিক আছে, 11-এর পর আমরা 10-এর অঙ্কটাকে ট্রাই করছি। 10-এর অঙ্কটা কি বলছে পড়া যাক। 10-এ বলছে যে যদি 292 টাকার এক দিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করে লিখি। কত টাকা বলেছে, 292 টাকা হচ্ছে প্রিন্সিপাল, একদিনে 5 পয়সা সুদ হচ্ছে, তবে বার্ষিক
শতকরা সরল সুদের হার হিসেব করে লিখি। খুব ভালো কথা। তাহলে আমরা এখানে একটা কাজ করি, প্রথমে কোশ্চেন নাম্বারটা দিয়ে জিনিসটাকে লিখে দিই, যা যা ইনফরমেশান আমরা পেয়েছি। ঠিক আছে, প্রথমে বলেছে প্রিন্সিপাল হচ্ছে 292 টাকা। ঠিক আছে, এবার একদিনের সুদ হচ্ছে 5 পয়সা। তাহলে 365 দিনের সুদ কত? 365 ইন্টু 5 এত পয়সা, তাই না? তা 5 5 25, হাতে 2, তার মানে এত পয়সা। তার মানে 182 টাকা 50 পয়সা। ঠিক আছে, 182 টাকা 50 পয়সা। দেখা যাক একবার ঠিকঠাক করলাম। ঠিক আছে, 182 টাকা 50 পয়সা। এটা হচ্ছে আমাদের 1 বছরের সুদ। এবার বলছে বার্ষিক সরল সুদের হার হিসেব করে লিখি। তাহলে টাইম হচ্ছে 1 বছর। ঠিক আছে, 1 বছর। প্রিন্সিপাল ছিল 292 টাকা, টাইম হচ্ছে 1 বছর। রেট অফ ইন্টারেস্ট কত? এটাই আমাকে হিসেব করে বার করতে হবে। আর আমাদের ইন্টারেস্ট কত বেরিয়েছে? ইন্টারেস্ট বেরিয়েছে এটা 182 টাকা 50 পয়সা। 182 টাকা 50 পয়সা, এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে আমরা এবার নর্মাল সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা হয় সেই ফর্মুলাকে অ্যাপ্লাই করব। আমরা জানি যে সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই 100। তাহলে এবার যদি আমরা এইটার ভ্যালুগুলোকে বসিয়ে ফেলি তাহলে কি আসবে? প্রিন্সিপাল হচ্ছে 292 টাকা, রেট অফ ইন্টারেস্ট জানি না, টাইম হচ্ছে 1 বছর বাই 100, আর এদিক থেকে কত টাকা? 182 টাকা 50 পয়সা। এটাই হচ্ছে ইন্টারেস্ট। এবার এটাকে যদি আমরা সলভ করি দেখি কি আসে। তাহলে এখানে এটা 100 দিয়ে ইন্টু হয়ে যাবে, এটা হয়ে যাবে 18250, আর এখানে চলে আসবে 292। এটাই হবে হচ্ছে আর এর ভ্যালু। তাহলে আর এর ভ্যালু কত আসছে? 18250 বাই 292। এটাকে করে দেখা যাক কত আসে। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করছি। তোমাদের ক্যালকুলেটর এটা ইউজ করা উচিত নয়, কিন্তু আমি ইউজ করে নিচ্ছি তাড়াতাড়ি করবার জন্য। 18250 ডিভাইডেড বাই 292। ঠিক আছে, তার মানে রেট অফ ইন্টারেস্ট আসছে 62.5%। ঠিক আছে, তার মানে এই রেট অফ ইন্টারেস্টে রাখা হয়েছিল। এবার আমরা একটা কাজ করব, এই অঙ্কটার যে আনসার সেটাকে আমরা একবার একটু চেক করে দেখব। ঠিক আছে, এটা কত নম্বর? 2 নম্বর এক্সারসাইজের 10-এরটা। ঠিক আছে, করা যাক, একবার আনসারটা চেক করে নেওয়া যাক। কষে দেখি 2 এর এখানে রেট অফ ইন্টারেস্ট 6/1/4 দেখাচ্ছে। আমি কি তাহলে ভুল করলাম? দেখি, এখানে একটা জিনিস দেখা যাক চেক করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে 1825 পয়সা। এটা 1825 পয়সাকে 100 দিয়ে ডিভাইড করলে এটা 18 টাকা 25 পয়সা হওয়া উচিত। ঠিক আছে, 18 টাকা 25 পয়সা। এই জায়গাটায় একটা গণ্ডগোল হয়ে গিয়েছে, সরি, ভেরি সরি। ঠিক আছে, ভেরি ভেরি সরি। ইন্টারেস্ট হচ্ছে 18 টাকা 25 পয়সা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 18 টাকা 25 পয়সা হবে। এই জিরোটাকে উড়িয়ে দিচ্ছি, তার মানে এখানে 1825, তাই না? 1825, আর এটা হচ্ছে 1825, আর এখানে হচ্ছে তোমার
100 দিয়ে ইন্টু করলে 1825 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে 292, তাহলে 1825কে যদি 292 দিয়ে করি আশা করি এবার চলে আসবে। 1825 ডিভাইডেড বাই 292, 6.25, হ্যাঁ একদম পারফেক্ট, ঠিক আছে। তার মানে আর এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 6 হোল 1/4%, ঠিক আছে। সরি, আমি এখানে একটা ক্যালকুলেশনে ভুল করে ফেলেছিলাম, পয়েন্টটা এখানে 2 ঘর সরে যাবে, সরি। চলো এবার একটা কাজ করা যাক, আমরা এর আগের অঙ্কে চলে যাই, ঠিক আছে। এবার এর আগের অঙ্কে আসা যাক। এখানে কি বলছে, বলছে যে কতটা 10 হয়ে গিয়েছে, এবার 9এরটা চেষ্টা করা যাক, ঠিক আছে। 9 কি বলছে পড়া যাক। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে, মানে রেট অফ ইন্টারেস্ট যখন 4%, সেই হারে তাদেরকে লোন দিচ্ছে, ঠিক আছে। এই সমিতিটা তার যে মেম্বার্স রয়েছে তাদেরকে 4% রেটে লোন দিচ্ছে, কিন্তু ব্যাংক থেকে যদি এরা টাকা লোন তোলে তবে তাদেরকে রেট বেশি দিতে হয়, সেটা কত, 7.4%। একজন কৃষক যদি ব্যাংকের থেকে না টাকা লোন নিয়ে এই ধরনের একটা সমিতির থেকে বা সমবায় সমিতির থেকে যদি লোন তোলে তবে 5,000 টাকা কৃষি ঋণ নেন, ঠিক আছে। ব্যাংক থেকে না নিয়ে উনি সমবায় সমিতি থেকে নিলেন, কারণ এখানে রেট অফ ইন্টারেস্টটা কম। তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে সেটা আমাকে হিসেব করে বলতে হবে, ঠিক আছে। ভালো কথা। তাহলে প্রথমে আমরা একটা কাজ করি যে প্রিন্সিপাল কত। প্রিন্সিপাল হচ্ছে উনি 5,000 টাকা লোন নিয়েছেন, ঠিক আছে। তার মানে প্রিন্সিপালটা আমরা এখানে লিখে ফেলবো 5,000 টাকা। এটা হচ্ছে লোন অ্যামাউন্ট। এবার কি বলছে, বলছে যদি আমরা সমবায় সমিতি থেকে নিই, ঠিক আছে, সমবায় সমিতি বলে একটা জায়গা আছে, ঠিক আছে, সমবায় সমিতি, এখান থেকে নিলে ওকে রেট অফ ইন্টারেস্ট কত দিতে হবে, ধরে নিচ্ছি এটা R1, ঠিক আছে। সমবায় সমিতি থেকে নিলে রেট অফ ইন্টারেস্ট ওকে দিতে হবে হচ্ছে 4%, ঠিক আছে। আর ঠিক আছে, সমবায় সমিতি থেকে নিলে ওনাকে R1% মানে হচ্ছে 4% দিতে হয় পার ইয়ারে, ঠিক আছে। আর যদি সমবায় সমিতি থেকে না নিয়ে উনি ব্যাংক থেকে নেন, ঠিক আছে, তাহলে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.4%, অনেকটাই বেশি ওনাকে পে করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে বলা হয়েছে যে তাহলে উনি কত টাকা সেভ করছেন সমবায় সমিতি থেকে লোন নিয়ে। ব্যাংক থেকে লোন নিলে অবশ্যই ওনাকে অনেক বেশি টাকা পে করতে হতো। তাহলে প্রথমে বার করি, যদি ব্যাংক থেকে নিতেন তবে ওনাকে কত টাকা দিতে হতো, ঠিক আছে। প্রথমে এটা আমরা বার করি, যদি উনি ব্যাংক থেকে লোন তুলতেন 5,000 টাকা, তবে এই রেটে ওনাকে বছরের শেষে কত টাকা পে করতে হতো। তাহলে দেখা যাক, ব্যাংক থেকে লোন তুললে 1 ইয়ারের শেষে গিয়ে কত টাকা পে করছে, ঠিক আছে, বছরের শেষে। দেন সেটা হচ্ছে প্রিন্সিপাল মানে 5,000 টাকা প্লাস হচ্ছে 5,000-এর ওপরে যে সুদটা এসছে সেটা হচ্ছে 5,000 ইন্টু 7.4 ইন্টু 1 ইয়ার বাই 100। এই টাকাটা উনি যদি ব্যাংক থেকে তুলতেন তবে এই টাকাটা ওনাকে পুরো পে করতে হতো। আশা করি বুঝতে পেরেছো। এবার যদি এবার সমবায় সমিতি থেকে নিয়েছিলেন, তাই ওনাকে বছরের শেষে কত টাকা দিতে হবে সেটা আমরা বার করি। এবার সমিতির ক্ষেত্রে, ঠিক আছে, সেটা বার করছি।
5,000, এটা তো প্রিন্সিপাল, এটা থাকবেই, প্লাস এর সঙ্গে কতটা ইন্টারেস্ট হয়েছে, 5,000 ইন্টু 4% ইন্টু 1 বছর বাই 100, এত টাকা। তাহলে উনি এই টাকাটা, এই যে পুরো টাকাটা আমরা দেখতে পাচ্ছি, এই পুরো টাকাটা হচ্ছে উনি ব্যাংক থেকে হলে দিতেন, আর এটা উনি পোস্ট অফিসে সমবায় সমিতিতে অ্যাকচুয়ালি দিয়েছেন। তাহলে উনি কত টাকা সেভ করেছেন, দুটোকে মাইনাস করলেই বেরিয়ে যাবে কত টাকা উনি সেভ করে ফেলেছেন, ঠিক আছে। তাহলে সুতরাং উনি সুতরাং তিনি বছরের শেষে ঠিক আছে অতএব তিনি বছরের শেষে যে টাকা বাঁচান তা হলো, অতএব 1 বছর কমপ্লিট হলে উনি যে টাকাটা সেভ করলেন, ব্যাংকের থেকে নিলে বেশি তাকে পে করতে হতো, আর সমবায় সমিতি থেকে নিলে কম পে করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে কত টাকা উনি বাঁচাচ্ছেন সেটাই বলছেন, তো দুটো মাইনাস করব। তাহলে প্রথমে ব্যাংকেরটা, কারণ সেটা বড়, 5,000 প্লাস 5,000 ইন্টু 7.4 বাই 100 ইন্টু 1 লেখার কোনো মানে হয় না, তাও ঠিক আছে, মাইনাস 5,000 মাইনাস, কারণ মাইনাস হয়ে দুটোর সঙ্গেই যাচ্ছে না, আর প্লাস এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, কারণ দুটোকেই মাইনাস করছি আমরা, ঠিক আছে, সেজন্য প্লাস সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে দুটোই মাইনাস হয়ে গেল। 5,000 ইন্টু 4 ইন্টু 1 বাই 100, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা আসলটাকে না নিয়ে শুধু সুদটাকে নিয়েও করতে পারতাম, নো প্রবলেম। আমরা এটাকে কেটে দিলাম আরামসে, কারণ 5,000 প্লাস আর মাইনাসে ছিল। এবার আমরা এখান থেকে যদি একটা কাজ করি, 0 0 কেটে দিই, এটাকে 0 0 কেটে দিই, তাহলে এখানে আসছে 50 ইন্টু 7.4 মাইনাস, এখান থেকেও যদি আমরা কেটে দিই তাহলে 50 ইন্টু 4, ঠিক আছে, এই জিনিসটা আসছে। এবার এখান থেকে যদি আমরা 50 কমন নিয়ে নিই তাহলে কি আসছে 7.4 মাইনাস 4, তার মানে 50 ইন্টু 3.4, ঠিক আছে। তার মানে এখানে কত আসছে 5 ইন্টু 34, মানে 170 টাকা। তার মানে উনি বছরের শেষে 170 টাকা উনি সেভ করেছেন, ঠিক আছে। এটারও একবার আনসারটা আমরা চেক করে দেখব ঠিক হয়েছে কি না। চ্যাপ্টার 2 এর 9, হ্যাঁ 170 টাকা। তাহলে উনি 170 টাকা বছরের শেষে উনি সেভ করে ফেলেছিলেন, ঠিক আছে। এবার আমরা আবার ফিরে যাই কোশ্চেনে। এবার দেখা যাক, এখানে 10 হয়ে গিয়েছে, 9ও হয়ে গিয়েছে, এবার 8, ঠিক আছে। যতটা সম্ভব আমি করে দিচ্ছি, এবং প্রথম দিকের যে অঙ্কগুলো সেগুলি খুবই সোজা, আশা করি তোমরা চেষ্টা করলে সেগুলোকে করতে পারবে। তাই একেবারে প্রথমের দিকের কিছু অঙ্ক আমি হয়তো স্কিপ করব, ঠিক আছে। তাহলে এখানে 8-এর অঙ্কটা, 8 কি বলছে, যে মান্নান মিয়া বলে একজন লোক আছেন, তিনি কিছু টাকা ধার করেন, ঠিক আছে, কারুর থেকে উনি বড় করেছেন কিছু টাকা, ঠিক আছে, এবং 6 ইয়ার্স পর তিনি দেখলেন যে সিম্পল ইন্টারেস্ট দাঁড়াচ্ছে সেটা প্রিন্সিপালের 3/8 পার্ট, ঠিক আছে। মান্নান মিয়া কিছু টাকা কারুর থেকে নিলেন, এবং 6 ইয়ার্স কেটে যাওয়ার পর উনি দেখলেন যে সিম্পল ইন্টারেস্ট দাঁড়িয়েছে সেটা যে প্রিন্সিপাল তার 3/8 পার্ট, ঠিক আছে। তার মানে প্রিন্সিপাল যদি এক্স হয়ে থাকে তাহলে
ইন্টারেস্ট কত 38 ইন্টু এক্স, এটা দাঁড়িয়ে গেছে। তাহলে এবার বলেছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, মানে রেট অফ ইন্টারেস্ট কত ছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা তাহলে একটা কাজ করি, ধরে নিই যে প্রিন্সিপাল, ঠিক আছে, আমরা ধরে নিই যে প্রিন্সিপাল যেটা, ঠিক আছে, যে টাকাটা উনি ধার নিয়েছেন সেটা হচ্ছে এক্স টাকা। রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, টাইম বলে দিয়েছে 6 বছর বা 6 ইয়ার্স, আর ইন্টারেস্ট বলে দিয়েছে সেটা কত, যে টাকাটা ছিল তার 3/8 পার্ট। ঠিক আছে, 3/8 ইন্টু এক্স টাকা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারেস্ট। এবার আমরা সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, সিম্পল ইন্টারেস্ট হয় হচ্ছে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই 100। এবার এখানে ভ্যালুগুলো পরিষ্কার বসিয়ে দেবো। ইন্টারেস্ট কত 3x/8, প্রিন্সিপাল কত এক্স, আর কত জানি না, টি কত 600। ঠিক আছে, এবার এক্স আর এক্স অবশ্যই এখানে ক্যান্সেল হয়ে যাবে, কারণ দু সাইডেই আছে, এখানে অর দিয়ে দেওয়া উচিত। অর এখানে আমরা একটা কাজ করছি যে 3 দিয়ে যদি আমরা কাটি 6কে সেটা হয়ে যায় 2, 2 দিয়ে যদি আমরা 100কে কাটি তবে কত হয়ে যায় 50। আবার যদি আমরা এটাকে 2 দিয়ে কাটি এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 25। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 25/4, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তা 25/4 মানে কত, 25/4 মানে হচ্ছে 6.5 বোধহয়, তাই না? সরি, কী লিখছি, 24, 6 হোল 1/4, সরি 6 হোল 1/4। ঠিক আছে, এত পার্সেন্ট, 6 হোল 1/4, এটাই হচ্ছে তাহলে রেট অফ ইন্টারেস্ট। এই রেট অফ ইন্টারেস্টে এই টাকাটা কেটেছে। ঠিক আছে, এবার 7-এর অঙ্কটাকে আমি স্কিপ করে দিচ্ছি, কারণ এই অঙ্কটা তোমরা আশা করি করতে পারবে। ঠিক আছে, আমি এবার 7টাকে বাদ দিয়ে আমি 6-এর অঙ্কে চলে যাচ্ছি। ঠিক আছে, কি বলছে দেখো, গৌতম একটি মুরগির খামার খোলবার জন্য, ঠিক আছে, একটা পোলট্রি খোলার ইচ্ছা হয়েছে এই লোকটার। তিনি একটা ব্যাংকের থেকে 12% সিম্পল ইন্টারেস্টে কিছু টাকা উনি লোন নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হচ্ছে। ঠিক আছে, পার মান্থ ওনাকে 378 করে করে ইন্টারেস্ট দিতে হচ্ছে। তিনি তাহলে কত টাকা লোন নিয়েছিলেন? ঠিক আছে, তাহলে 6-এরটা করা যাক। গৌতম একটা মুরগির খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%। ঠিক আছে, অবশ্যই সিম্পল ইন্টারেস্ট। কত টাকা নিয়েছেন প্রিন্সিপাল জানি না, প্রিন্সিপাল ধরে নিচ্ছি এক্স টাকা, এবং প্রত্যেক মাসে 378 টাকা করে সুদ দিচ্ছে। তাহলে ইন্টারেস্ট, ঠিক আছে, পার ইয়ার, ঠিক আছে, ইন্টারেস্ট পার ইয়ার কত দাঁড়াচ্ছে যে 378 করে করে 12 মাস। ঠিক আছে, এত টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইন্টারেস্টের পরিমাণটা। আর কি বলেছে যে প্রত্যেক মাসে সুদ দেন, তিনি কত টাকা ধার করেছিলেন বার করো। ঠিক আছে, তা তিনি কত টাকা ধার করেছিলেন সেটা আমরা বার করব। ঠিক আছে, 12% হচ্ছে বার্ষিক সরল সুদ। আমরা ধরে নিচ্ছি যে ও 1 বছরের জন্য টাকাটা ধার নিয়েছে। ঠিক আছে, এখানে টাইমের কথা কিছু মেনশন করা নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা 1 বছরের জন্যই ও টাকাটা ধার নিয়েছে। টি হচ্ছে 1 ইয়ার, আমরা এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, কোশ্চেন থেকে সেটা মনে হচ্ছে। ঠিক আছে, এবার আমরা এখানে বলেছেন তিনি কত টাকা ধার নিয়েছেন, মানে এক্সের ভ্যালু আমাকে সলভ করে বার করতে হবে। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা একটা কাজ করি যে
সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা, সেই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করছি। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই 100। এই জিনিসটাকে যদি আমরা লিখি এখানে, তা প্রিন্সিপাল হচ্ছে এক্স টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, টাইম হচ্ছে 1 বছর বাই 100। এই জিনিসটাও যা, আর এই টাকাটাও তা, এই টাকাটাও তা, কারণ এটাও ইন্টারেস্ট 1 বছরে আর এটাও ইন্টারেস্ট 1 বছরে। এই জিনিসটাও 1 বছরে এত টাকা ইন্টারেস্ট, এই জিনিসটাও হচ্ছে 1 বছরে এত টাকা ইন্টারেস্ট। তাহলে দুটোকে আমরা কী করতে পারি, পরিষ্কার ইকুয়েট করে দিতে পারি। ঠিক আছে, আমরা তাহলে এটাকে ইকুয়েট করে দিচ্ছি। এক্স ইন্টু 12 বাই 100 ইকুয়াল টু 378 ইন্টু 12। তাহলে 12 আর 12 আমরা কেটে দিলাম, তাহলে এক্সের ভ্যালু কত আসছে 37800, তার মানে 37,800 টাকা। এটাই হচ্ছে ওনার প্রিন্সিপাল, যে টাকাটা উনি লোন নিয়েছিলেন ব্যাংকের থেকে। এবার চেক করা যাক আনসারটা। এটা হচ্ছে 6 নম্বর। হ্যাঁ, 37,800 টাকা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ওনার লোন অ্যামাউন্ট। এবার একটা কাজ করা যাক, আমরা 6 করলাম। ঠিক আছে, আমরা এবার 5টা করি, করে আমরা এইটা এবার শর্ট কোশ্চেনে চলে যাব। আমি আশা করছি যে তোমরা বাকি অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে, অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, আমি আর একটা অঙ্ক করে দিই, সেটা হচ্ছে 5এরটা। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটা ব্যাংকের থেকে কিছু লোন নেন। 2 বছর পর তিনি ইন্টারেস্ট হিসেবে 840 টাকা তিনি পেয়েছেন। 2 বছর পর তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে বলো। তাহলে আমি ধরে নিচ্ছি প্রিন্সিপাল হচ্ছে এক্স টাকা, উনি এক্স টাকা জমা রেখেছিলেন ব্যাংকে। ঠিক আছে, এবার রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5.25%। রেট অফ ইন্টারেস্ট, খুব ভালো কথা। টাইম কত? 2 ইয়ার্স। আর ইন্টারেস্ট কত পেয়েছেন উনি 2 বছরে? 840 টাকা। তো সেম জিনিস, আমরা এখানে ইন্টারেস্টের ফর্মুলা জানি। তাই ইন্টারেস্ট মানে হচ্ছে আমরা জানি যে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই 100, এটাই হচ্ছে ইন্টারেস্টের ফর্মুলা। তাহলে এখানে আমরা যদি ভ্যালুজ বসিয়ে দিই, পি হচ্ছে এক্স, আর হচ্ছে 5.25 ইন্টু হচ্ছে টি হচ্ছে 2/100, এই জিনিসটা যা, আর 840 টাকাও তাই, কারণ দুটোই হচ্ছে ইন্টারেস্ট। আশা করি বুঝতে পারছো। এবার এই দুটোকে ইকুয়েট করে ফেলছি, তাহলে এখান থেকে আমরা সলভ করে ফেলতে পারবো এক্সের ভ্যালু। Therefore, x into 5.25 into 2/100 equal to 840। ঠিক আছে, ইকুয়াল টু 840, এই জিনিসটা চলে আসছে। এবার একটা কাজ করি আমরা, এই পয়েন্টটাকে তুলে দিয়ে নিচে আরও 100 ইন্টু করে দিলাম। এবার 2 দিয়ে আমি ধরো 840কে কেটে দিলাম, তাহলে কত আসবে? 420, আর এদিক থেকে 5কে যদি কেটে দিই তাহলে এখানে কত আসবে? 5 1 5, 105, 105, আর 5 দিয়ে করলে এখানে আসবে 20, আবার 5 দিয়ে করলে 4, 5 দিয়ে করলে 21। ঠিক আছে, তাহলে এইরকম একটা কিছু জিনিস আসছে। তাহলে এখানে এক্সের ভ্যালু যেটা, সেটা একটু, আচ্ছা 21 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে কত আসবে? 20। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু যেটা নিচে 400 পড়ে আছে, সেই 400টা ইন্টু হবে 20-র সঙ্গে, তাহলে সেটা হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা, তাহলে এটাই উনি ব্যাংকে জমা রেখেছিলেন।
অঙ্কটার আনসার চেক করা যাক। কতটা এটা, কোষে দেখি, সেটা হচ্ছে 5-এরটা 8,000 টাকা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। ঠিক আছে, এবার আমরা আবার চলে যাই এই চ্যাপ্টারে। কিছু সামান্য শর্ট কোশ্চেন্স করা যাক। এক্সাম্পলসে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করা উচিত, কারণ এক্সাম্পলসের যে অঙ্কগুলো আছে সেগুলো পরীক্ষায় আসে এবং সেগুলো যথেষ্ট ভালো কোয়ালিটির অঙ্ক। ঠিক আছে, তাই এক্সাম্পলসের অঙ্কগুলো যেগুলো সেগুলোও কিন্তু তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করা উচিত। এবার যাই হোক, আমরা একটা কাজ করব যে সংক্ষিপ্ত উত্তরধর্মী 2-1টা করে দিই, কারণ এগুলো না পারার মতো কিছু নেই, আশা করি তোমরা পারবে, কিন্তু আমি শেষের দিক থেকে 2-1টা করে দিচ্ছি। যেমন ধরো 21-এর একদম শেষেরটা কি বলছে, R% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত। ঠিক আছে, খুব ভালো কথা। এবার আমরা ধরে নিচ্ছি যে প্রিন্সিপালটা হচ্ছে পি। ঠিক আছে, এখানে R% আর এখানে হচ্ছে n বছরের জন্য। হ্যাঁ, ঠিক আছে, এটা হলে আমাদের বলেছে এটা হচ্ছে ইন্টারেস্টটা বলে দিয়েছে। ঠিক আছে, ইন্টারেস্ট হচ্ছে এই জিনিসটা, তাহলে মূলধনের পরিমাণ কত। ঠিক আছে, তা মূলধনের পরিমাণ দেখো একটা জিনিস দেখো কেমনভাবে টেকনিক অ্যাপ্লাই করেছে, P/N/R/25 বলেছে, এটা হচ্ছে ইন্টারেস্ট, তাই না? তাহলে এটাকে আমরা যদি একটু চেঞ্জ করে দিই তাহলে কী আসবে দেখো, প্রিন্সিপালটাকে পি লিখবো, বছরটাকে এনই লিখবো, আরটাকে রেট অফ ইন্টারেস্ট লিখবো, আর এটাকে আমাকে 100 চাই নিচে, তাই না? তাই আমরা এটাকে নিচে 100 করে দেবো, আর সেটাকে ব্যালেন্স করবার জন্য উপরে আমরা 4 দিয়ে ইন্টু করব। ঠিক আছে, তাহলে এটা 4P হয়ে গেল। ঠিক আছে, এইটা তাহলে n বছরের জন্য R% রেটে, তার মানে 4P টাকা রাখা হয়েছিল, তাহলে আনসার হবে 4P, অর্থাৎ আনসার হবে হচ্ছে P-এরটা। এরপর আমরা করব হচ্ছে 4-এরটা। X% সরল সুদের হারে কোনো মূলধন X বছরে X টাকা হলে মূলধনের পরিমাণটা কত। ভালো কথা, তাহলে বলেছে X বছরের সুদ X টাকা হয়েছে, তাহলে ইন্টারেস্ট যেটা বলে দিয়েছে, আমরা জানি ইন্টারেস্টের ফর্মুলা P/R/T/100। এবার এখানে কি বলেছে ভালো করে যদি আমরা পড়ি, X% সরল সুদের হারে, মানে রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে X%, টাইম কত, X বছর। ঠিক আছে, X বছর বলে দিয়েছে, আর প্রিন্সিপাল যেটা সেটা আমরা জানি না, আর ইন্টারেস্ট যেটা সেটাও বলে দিয়েছে X টাকা। তাহলে প্রিন্সিপালটা কত, অসুবিধা নেই কিছু, আমরা সবগুলোর ভ্যালু বসিয়ে দেবো এখানে। সেটা হচ্ছে P ইন্টু এদিকে হয়ে যাবে হচ্ছে তোমার 2বার X, তাই এখানে হয়ে যাবে X² নিউমেরিক্যালি, আর এদিকে ইন্টারেস্টটা হচ্ছে X, তাহলে এদিকে X আর এদিকে X কেটে দেবো, X হয়ে যাবে, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 100/X, এটাই হচ্ছে ওনার প্রিন্সিপাল। ঠিক আছে, 100/X টাকা, অতএব আনসার হবে হচ্ছে C-এরটা। ঠিক আছে, এবার 3-এরটা, তাহলে 3-এরটা আমরা যদি করি, কোনো মূলধন 10 বছরে যদি দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে, তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে, যে প্রিন্সিপালটাকে আমরা ধরে নিচ্ছি X টাকা, ঠিক আছে, আর টাইম হচ্ছে 10 বছর। ঠিক আছে, এবার
রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না কত, আর অ্যামাউন্ট যেটা, বা ঠিক আছে অ্যামাউন্ট হয়ে গেছে 2x, মানে ইন্টারেস্ট যেটা মূলধনটা দ্বিগুণ হয়ে গেছে, ঠিক। তার মানে হচ্ছে তোমার এক্স ছিল সেটা 2x হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট কত এসছে? ইন্টারেস্ট এসছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে এক্স টাকা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সিম্পল ফর্মুলায় অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে আমরা জানি যে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই 100। তাহলে এখানে ইন্টারেস্ট কত? এক্স টাকা, প্রিন্সিপাল কত ছিল? এক্স টাকা, রেট অফ ইন্টারেস্ট কত জানি না, টাইম হচ্ছে 10 বছর বাই 100। কেটে দেবো, এখানে 10 চলে আসবে, এক্স 6 কেটে যাবে, তার মানে আর হচ্ছে 10%। তার মানে এখানে আনসার হবে হচ্ছে 10%, ঠিক আছে। 21এরটা হবে বি আনসার, ঠিক আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার একইভাবে আমরা যদি একটা কাজ করি যে 22এরটা, ঠিক আছে, একেবারে ডাইরেক্ট 22-এ চলে আসছি। 22-এরটা হচ্ছে 22-এর একদম শেষে, ঠিক আছে, 22-এর 5 কিছু বেছে আমরা করছি যেগুলো একটু মানে টাফ থাকতে পারে, সেই অঙ্কগুলোকে আমরা বেছে করার চেষ্টা করছি, ঠিক আছে। আর বাকিগুলো আশা করি তোমরা পারবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 22-এরটা একদম লাস্টেরটায় চলে যাই, ঠিক আছে। 22-এর 5 আর বলে দিয়েছে 5%, প্রিন্সিপাল জানি না, ঠিক আছে, প্রিন্সিপাল কত টাকা জানি না। ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 1 টাকা, সেটা কত? পার মান্থ, ঠিক আছে। বলেছে যে কত টাকার মাসিক সুদ, হ্যাঁ 1 মাসে 1 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে প্রিন্সিপাল বার করতে হবে, ঠিক আছে। এবার 1 টাকা যদি পার মান্থে আসে তাহলে 1 বছরে কত আসবে? 12 টাকা, তাই না। ইন্টারেস্ট পার ইয়ার সেটা হচ্ছে 12 টাকা, ঠিক আছে। তার মানে আমরা জানি ইন্টারেস্টের ফর্মুলা থেকে যে ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এখানে একটা কাজ করে দিই আমরা, যে প্রিন্সিপালের জায়গায় এখানে লিখবো হচ্ছে এক্স টাকা, আর এর জায়গায় লিখবো হচ্ছে 5%, টাইম কত? 1 বছর বাই 100 ইকুয়াল টু এটা 12 টাকা। তাহলে এখান থেকে আমরা কী বার করবো? এখান থেকে আমরা প্রিন্সিপালটা বেরিয়ে যাবে, এটাই চেয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, 5×20, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 240 টাকা, ঠিক আছে। তাহলে আমার 240 টাকা যদি প্রিন্সিপাল হয়ে থাকে তবে প্রত্যেক মাসে আমাকে 1 টাকা করে ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে। এবার একটা কাজ করা যাক, সেটা হচ্ছে যে আমরা এবার 4-এরটা করি, ঠিক আছে। খুব ফাস্ট আমি করে ফেলছি 4-এরটাকে শর্ট করা। বার্ষিক সহজ সুদের হার কত হলে কোনো টাকার এত বছরের সুদ? প্রিন্সিপাল আমরা জানি না, এক্স টাকা, ঠিক আছে। এবং টি হচ্ছে 10 বছর, ঠিক আছে। সুদ আসলের, ঠিক আছে, আসল যদি এক্স টাকা হয় তাহলে ইন্টারেস্ট হচ্ছে 2/5 অফ এক্স টাকা, এটাই বলে দিয়েছে, ঠিক আছে। সুদ আসলের 2/5 অংশ, ঠিক আছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? সিমিলার ফর্মুলায় বসাবো, ইন্টারেস্ট 2/5 এক্স ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই 100। আশা করি ঠিকঠাক আছে, দেখা যাবে। এবার 10 দিয়ে কাটলাম 10, এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে, 5 দিয়ে কাটলাম এটা হয়ে যাবে 2, তার মানে এটা হয়ে যাচ্ছে 4, মানে আর হচ্ছে 4%, ঠিক আছে। আর হচ্ছে তার মানে এখানে 4%।
ঠিক আছে, 4-এরটা। এবার আমরা একটা কাজ করি, 3-এরটা করে ফেলি। 3 আর 4-এরটা মোটামুটি একই রকমের, তাই 3-এরটা তোমরা আশা করি করে ফেলতে পারবে। আমরা এখান থেকে 2-এরটা করছি, ঠিক আছে। বার্ষিক সরল সুদের হার আর বলে দিয়েছে 4%। বার্ষিক সরল সুদের হার 4% থেকে কত হয়েছে, 3/4% হয়েছে। তাহলে 60 টাকা ওনার কম আয় হয়েছে, ঠিক আছে। আগে ওনার ইন্টারেস্ট যদি হয়ে থাকে I1, পরে যদি ওনার ইন্টারেস্ট হয়ে থাকে I2, তাহলে আমরা বলতে পারি যে I1 মাইনাস I2 হচ্ছে 60 টাকা। আগে যা ইন্টারেস্ট পেতো এখন তার থেকে 60 টাকা কম পাচ্ছে, ঠিক আছে। দুটোকে মাইনাস করলে 60 টাকা, ঠিক আছে। এবার কি বলেছে, অমলবাবুর মূলধনটা বার করে কত হবে সেটা বলো, ঠিক আছে। আমরা জানি, আমরা একটা কাজ করি, ধরে নিচ্ছি মূলধনটা x, ঠিক আছে। মূলধনটাকে x টাকা ধরছি, টাইম 1 বছর, রেট অফ ইন্টারেস্ট জানি, ঠিক আছে। টাইম হচ্ছে 1 ইয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি I1 কত, I1 হচ্ছে x ইন্টু 4% ইন্টু 1/100। I2 কত, x ইন্টু এটা মানে কত 15/4 ইন্টু 1/100। তাহলে এটাকে মাইনাস যদি আমরা করে দিই I1 মাইনাস I2, তাহলে এখানে কী হবে, I1 মাইনাস I2 করলে এখানে x/100 যেটা আছে কমন নিয়ে নিলাম। এই ইকুয়েশনটায় আমরা এটাকে অ্যালট করছি। I1 হচ্ছে x/100 কমন নিলে এটা হয়ে যায় 4 মাইনাস এখানে হয়ে যায় 15/4 ইকুয়াল টু 60। তাহলে x/100 ইকুয়াল টু, আশা করি ঠিকঠাকই করছি, জানি না, ঠিক আছে। এখানে হচ্ছে 16, তাহলে 1 ইন্টু 1/4, 4 4 16 মাইনাস 15 মানে 1/4 ইকুয়াল টু 60, ঠিক আছে। এক্সের ভ্যালু তাহলে কত হচ্ছে এখানে 400 ইন্টু 60 মানে 24,000 টাকা, ঠিক আছে। তার মানে এই 24,000 টাকা যেটা আছে এইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার, ঠিক আছে। এটা হচ্ছে 2-এরটা। আশা করি বাকি অঙ্ক যেগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে। যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, আমি তাহলে সেই অঙ্কগুলো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা সেটা বলে রাখি, যখন তোমরা কোনো চ্যাপ্টার করবে তখন সেই চ্যাপ্টারের যে এক্সাম্পলস থাকে সেগুলো খুব ভালো করে করবে, কারণ এক্সাম্পলস থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন্স আসে। এবং এক্সাম্পল যদি তোমরা ভালো করে করো তবে তোমাদের আর টিচারের দরকার হবে না, কারণ তোমরা সেখান থেকেই জিনিসটা বুঝে যাবে। এক্সাম্পলসগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। এই চ্যাপ্টারটা আজকে আমরা শেষ করলাম। আমরা আগামীকাল আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট স্টার্ট করব ক্লাস 10-এর, ঠিক আছে। ক্লাস 10-এর কম্পাউন্ড ইন্টারেস্ট আগামীকাল স্টার্ট হবে। ধন্যবাদ।